এই পথটা মূল মন্দিরের দিকে চলে গিয়েছে। ডান দিকে দেখছেন যে চালা মতো, ওখানটায় বসে বিশ্রামাগার। আর এটা গোবিন্দ রেস্টুরেন্ট। এখানে বসে আপনি পয়সা দিয়ে ভগবানের ভোগ সেবা পেতে পারেন। দুপুরবেলা মন্দির বন্ধ থাকে, এখন মন্দির খুলে গিয়েছে, 4:30 বাজে। মন্দিরের ভেতরে ক্যামেরা, মোবাইল অ্যালাউ নেই, তাই ওগুলোকে আপনাকে জমা রাখতে হবে। জুতো চপ্পল সবই জমা রাখতে হবে, সবই ফ্রিতে। আর এই যে দেখছেন বিরাট বৈদিক প্ল্যানেটোরিয়াম মন্দির তৈরি হচ্ছে, এটা বিশ্বের সর্ববৃহৎ মন্দির। এটা এবছরই ওপেন হওয়ার কথা। যারা সিধাম মায়াপুর দর্শন করতে আসবেন, তাদের জন্য মায়াপুর মন্দিরে ভেতরেই থাকবার ব্যবস্থা রয়েছে, যাত্রী নিবাস। বিভিন্ন রেটের বিভিন্ন মাপের ঘর রয়েছে এখানে, তার জন্য অফিসও আছে। আপনি ইনকোয়ারি অফিসে যোগাযোগ করে আপনি সেখানেও চাইলে থাকতে পারেন। মন্দিরের বাইরেও আছে যাত্রীদের থাকবার ব্যবস্থা। আপনার সুবিধা মতো আপনি সেখানে থেকে মায়াপুর ধাম কিংবা গঙ্গা পেরিয়ে ওপারে নবদ্বীপ ধামে আপনি থাকতে পারেন। নবদ্বীপ ধামে ভারত সেবা আশ্রম সংঘ রয়েছে, আরও অনেক নানান রেটের ধর্মশালা কিংবা হোটেলও রয়েছে। আপনি আপনার পছন্দ মতো সেখানেও থেকে আপনি ধাম দর্শন করতে পারেন। এছাড়া মায়াপুর নবদ্বীপে রয়েছে নানান চৈতন্য গৌড়ীয় মঠ। আপনি সেই সকল চৈতন্য গৌড়ীয় মঠেও যাত্রী নিবাস রয়েছে, সেই যাত্রী নিবাসেও আপনি থাকবার সুব্যবস্থা আছে এবং সেখানে প্রসাদেরও ব্যবস্থা রয়েছে। আপনি সেখানেও থাকতে পারবেন চাইলে এবং প্রসাদেও সেবা করতে পারবেন। কিন্তু তার জন্য চাই আপনার সচিত্র পরিচয়পত্র বা আধার কার্ড, যেটি দেখিয়ে আপনি এই সকল স্থানে রাত্রিবাস করতে পারেন। আমরা এখন দাঁড়িয়ে আছি মায়াপুর চন্দ্রোদয় মূল মন্দিরের সামনে। সুন্দর করে সাজানো মন্দিরের সামনে ফুলের বাগিচা, সত্যি নয়নভিরাম, দেখার মতো। কত ফুল রং বেরঙের ফুটে রয়েছে, সামনে বিস্তৃত গার্ডেন। আর এই নতুন মন্দির কমপ্লেক্স বৈদিক প্ল্যানেটোরিয়াম, এই নতুন মন্দিরটি তৈরি হলে